দেখুন, শক্তির আরাধনা এবং দীপাবলি শ্যামা পুজো আমাদের তাম্রলিপ্তের ঐতিহ্যের একটা বড় এখানে অনুষ্ঠান। আগামীকাল আপনারা দেখবেন সমস্ত পুজো কমিটিগুলি তারা ঐতিহ্য মেনে, চিরাচরিত পুরানো যে ঐতিহ্য সেটা মেনে আমাদের 51 পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা, সেই বর্গভীমা মন্দিরে তারা পুজো দিয়ে ঘটোত্তোলনের মাধ্যমে, শোভাযাত্রার মাধ্যমে। এবারে একটা অন্যরকম পরিবেশ, তাতে শারদোৎসব আমরা যেভাবে পালন করেছি স্বাস্থ্যবিধি মেনে, আদালতের নির্দেশ মেনে ঠিক একইভাবে হবে। আমি একাধিক পুজো মণ্ডপে যাচ্ছি গত দুদিন ধরেই, যেহেতু এই ক্লাবের আমি একজন, সেই জন্য ক্লাবের যে গাইডলাইন আছে যে 25 জন সদস্য ভিতরে যেতে পারবে, সেই হিসেবেই মাকে প্রতিবারেই আমি জবার মালা এবং পুষ্পার্ঘ মাকে দিই, মায়ের মুখ থেকে আবরণ আমি সরাই। সে কাজটা আমি এখানে আজকে করলাম। আমি আশা করব যে আমরা শাস্ত্র মতে, পঞ্জিকা মতে আমাদের যে আত্মার শান্তি, আমাদের যে সনাতনী ঐতিহ্য, সেটা আমরা সবাই পালন করব এবং আমরা স্বাস্থ্যবিধিটা পুরোপুরি কোভিডের জন্য মেনে চলব। তাতে মাস্ক পরে আমরা পুষ্পাঞ্জলি দেব, মার দর্শন করব। আমরা শারীরিক দূরত্ব যতটা সম্ভব মেনটেন করব। প্রত্যেকটা পূজা কমিটিতে স্যানিটাইজার থাকবে, আর যারা আসবেন পুষ্পাঞ্জলি দিতে, দর্শন করতে, তারাও বাড়িতে গিয়ে স্যানিটাইজ বা হাত সাবান দিয়ে ধোবেন। আর বিশেষ করে পুজোর সঙ্গে বাজি, শব্দবাজি বা এমনি বাজি, আতশবাজি বা আমাদের ওই নিয়ন্ত্রিত শব্দের যে বাজি পরিবেশ নিয়ম অনুযায়ী, সেগুলো একটা ব্যাপার থাকে। কিন্তু এবারে আমি বলবো এই বাজি থেকে দূরে থাকতে। তার কারণ কোভিডের যে আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম, এখন সুস্থ। কোভিডে শ্বাসকষ্ট একটা প্রধান কারণ, এবং কোভিড রোগীরা খারাপ হয়ে যায় এই কারণে, মানে শারীরিকভাবে খারাপ হয়ে যায়। তা আমি বলবো যে পরিবেশ দূষিত হবে, এবারে আমরা এখান থেকে একটু দূরে থাকব। আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকেও একটু আলাদা করে রাখব। আর একটা কথা আমি সমস্ত দেশপ্রেমিক নাগরিকগণকে বলতে চাই, সেটা হচ্ছে চীনের যে চাইনিজ প্রোডাক্টের যে বালও কেউ কিনবেন না। কয়েকদিন আগেই আমাদের সীমান্তে আমাদের এতগুলো দেশের বীর সন্তানকে খুন করেছে চীন। কেউ কিনবেন না। সবাই মাটির ভাঁড়ে, অনেকে তেল লাগাবে, কে অমুক করবে, কে এখন তো মাটির ভাঁড়ে মোম দিয়ে তার সঙ্গে ফিতে দিয়ে মানে জ্বালানোর জন্য ব্যবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা দোকানেও এসে গেছে। তা আমরা যতটা পারবো কিনে নিয়ে, হয়তো আলো থাকলে সারাক্ষণ থাকবে, 8 ঘন্টা 10 ঘন্টা, এটা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা থাকবে, কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। কারণ আমাদের এই মাটিটা হচ্ছে তাম্রলিপ্তের মাটি, সতীশ সামন্ত, সুশীল লাড়া, অজয় মুখার্জির মাটি, দেশপ্রাণের মাটি, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর মাটি।